1971 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে কি বাংলাদেশ হতো? এই মুক্তিযুদ্ধ হতো? উনি শুধু ঘোষণা দেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের জন্য একটি মানচিত্র, একটি দেশ, একটি পতাকা নিয়ে এসেছেন। সেদিন যারা এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অস্ত্র ধরে পাঞ্জাবিদের সাথে থেকে 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, তারা আজকে আবার বলেন যে 71 ভুলে যান। 71 কোনো শব্দ নাই। 71 নাকি ভারতে চক্রান্ত ছিল, এটা কোনো স্বাধীনতার যুদ্ধ না। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। এই জিয়া রহমান যদি এদের স্বাধীন না করত, তাহলে হিন্দু ভাই বোনেরা কি বাংলাদেশে আসতে পারতো? তাদের সম্পত্তি তো ওনারাই দখল করতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড় সমতলের সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠীকে একই ছায়া তলে, একই পতাকা তলে কে নিয়ে এসেছেন? জিয়া রহমান। খোলাফায়ে রাশিদিনের নেতারা কখনো কি কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? কারণ রাষ্ট্রভাবে দখল করেন নাই। ওনাদের চরিত্র আখলাক দেখে এই দেশে ওই সময় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন কে করেছেন? করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার এত অত্যাচার সহ্য করে উনি দেশ থেকে যান নাই। আজকে সেই কারণে উনি এত পরেশগার, এত ভালো মানুষ ছিলেন বিদায় আমাদের মুসলমানদের শেষ বিদায়টি আল্লাহর থেকে তরফ থেকে আসে। পৃথিবীর সর্বপ্রথম বৃহৎ জানাজা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, ঠিক কিনা? এরপর ওনার চাইতে আরো বেশি বড় জানাজা কার? বেগম খালেদা জিয়া। একজন মহিলার এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে হবে, এটা তো কেউ ভাবতেও পারে না। কি করে না, মোনাজাত করে না, তারা নাকি এই দেশে ইসলামের হেফাজত করবেন। তাই আমরা আজকে বলতে চাই, 71 সালেও তাদের নেতা মাওলানা মওদুদী গোলাম আজম মতিউর রহমান নিজামীর একটা ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়াটি যারা মুরব্বী আছেন তাদের নিশ্চয়ই মনে আছে। সেদিন তারা পাকিস্তানিদের আমাদের দেশের কার বাড়িতে যুবতী মা আছে, বোন আছে, এটা কি কেউ চিনতো? পাঞ্জাবিরা। এটা কে দেখিয়ে দিয়েছেন? রাজাকার আল বদররা। আর তখন তাদের নেতা মওদুদী গোলাম আজম মতিউর রহমান নিজামীরা বলেছেন, যুদ্ধের ময়দানে মা বোনরা নাকি গনিমতের মাল। আল্লাহ যখন বিবি ফাতেমাকে রাসূল যখন দিতে পারে নাই, তাহলে জামাতের এই নেতারা কিভাবে বেহেশতে যাওয়ার টিকিট দেন? এরা তো মুসলমান না। তখন মুসল্লি জিজ্ঞেস করলেন, নেতা কি জন্য পেরেশান? আল্লাহ পেরেশান আছেন দাঁড়িপাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য। আল্লাহ খুব পেরেশান। এরকম শেখ মুনাফিকি কথাবার্তা বলেন তাদের আরেক নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামের। আপনারা শোনেন না কি বলেছেন? যদি আমি বলেই সূর্য তুমি থেমে যাও, সূর্য থেমে যাবে। আল্লাহ রসুল তো এত বড় কথা বলতে পারে। আবার বলেছেন, আমি যদি ইচ্ছা করে কেউ জমিনের উপরে থাকবেন, কেউ মাটির নিচে থাকবেন, তাহলে আমাদেরকে হুমকি দিচ্ছেন। উনি 71 সালে যে সমস্ত ঘটনা ঘটিয়েছেন আমাদেরকে কবরের তলে ঢুকিয়ে দেবেন। যার কাছে বাংলাদেশ নিরাপদ ছিল সেটা হলো জিয়া রহমান। যার কাছে বাংলাদেশ নিরাপদ ছিল সেটা হলো বেগম খালেদা জিয়া। আগামী দিনে যার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে সেটা হলো তারেক রহমান। আপনারা আগামী 12 ফেব্রুয়ারি তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে আমাদের সকলের সাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষা করবেন, গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করবেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, এই গার্মেন্ট শিল্প সহ দেশের উন্নয়ন রক্ষা করবেন।